মুভির শুরুতে দেখি আমরা একজন টিভি উপস্থাপিকাকে ফোনে কথা বলতে। উপস্থাপিকা ফোনে বলতেছে আজকে যে মেয়েটা স্টুডিওতে আসছিল দেখতে খুবই বিশ্রী। হঠাৎ পিছন থেকে কেউ আসার একটা শব্দ পায় উপস্থাপিকা। চেক করে দেখে ওইখানে কেউই নাই। হঠাৎ বিশ্রী মেয়েটা হামলা করে দেয় উপস্থাপিকার উপরে। বিশ্রী মেয়েটার হাত দিয়ে উপস্থাপিকার চোখগুলো উপড়ে ফেলে। উপস্থাপিকার চেহারা থেতলে একদম মেরে ফেলে। হামলা করার কারণ ওকে একজন জোকার ওর মুখ থেতলে দিয়েছিল, তাই হিংসায় ও এ কাজ করে, কারণ সুন্দরী মেয়েদের এই বিশ্রী মেয়েটা দেখতে পারে না। তারপর আমরা দেখি দুইজন মেয়েকে হেঁটে হেঁটে হ্যালোইন প্রোগ্রাম শেষ করে বাসায় যাচ্ছে। একজনের নাম তারা ও আরেকজনের নাম সারা। হ্যালোইনের রাত এমন এক রাত যা সবাই যার যার মতো করে সাজতে পারে। জোকার হ্যালোইনের রাতেই আসে। তারা এবং সারা দাঁড়িয়ে এক জায়গায় কথা বলতেছে। দূর থেকে জোকার তারা ও সারাকে ফলো করতেছে। জোকারকে দেখে তারা ও সারা খুব মজা করে, কিন্তু কিছুক্ষণ পর জোকারটা গায়েব হয়ে যায়। তারা ও সারা একটা পিজার দোকানে যায়, ঠিক ওইখানেই জোকারটাও যায়। রেস্টুরেন্টের ভিতরে বসে জোকারটা তারার দিকে খুব খারাপভাবে তাকায়। এটা দেখার পর খুব আজব লাগে যে জোকারটা আমাকে দেখে এমন করতেছে কেন। তারপরে সারা গিয়ে জোকারটার সাথে সেলফি তোলে। এটা দেখার পর তারার খুব বিরক্তি মনে হয়। একটা আংটি দিয়ে তারাকে পরিয়ে দেয় জোকার। আংটিটা পরিয়ে দেয় দেখে তারার খুব বিরক্তি লাগে, কিন্তু সারার খুব ভালো লাগে এটা দেখে। জোকারটা ওয়াশরুমে গিয়ে উল্টাপাল্টা কাজ করে। তারপর রেস্টুরেন্টের মালিক এসে জোকারটাকে মেরে দোকান থেকে বের করে দেয়। খাওয়া দাওয়া শেষে তারা এবং সারা বাসায় দিকে রওনা হয়, কিন্তু গিয়ে দেখে তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়। তারার বোন ভিক্টোরিকে ফোন দিয়ে বলে, তুমি এই লোকেশনে চলে আসো, আমাদের হেল্প করো, আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছে। তারা বলে জোকারটাকে দেখে আমার ঠিক মনে হচ্ছে না, হয়তো ওই পাংচার করেছে আমাদের গাড়ির চাকা। ওইদিকে জোকারটা রেস্টুরেন্টের মালিককে মেরে তার মুখমণ্ডলে আগুন লাগিয়ে দেয়। এদিকে তারার পেটে খুব প্রেশার পড়ে, ওয়াশরুমে যাবে, কিন্তু আশেপাশে কোনো ওয়াশরুম নাই। তখনই তারার সামনে একটা লোক বিল্ডিং থেকে বের হয়। তারা ওই লোকটার কাছে গিয়ে বলে, আপনাদের ওয়াশরুমটা কি আমি ইউজ করতে পারবো? লোকটা বলে, না, এত রাতে আমি অপরিচিত কাউকে ঢুকতে দেব না, আমার চাকরি থাকবে না। কিন্তু তারা অনেক রিকোয়েস্ট করে বলে, এত রাতে কে জানবে যে আপনার ওয়াশরুমটা ইউজ করা হয়েছে? লোকটা তারার কথাবার্তা শুনে তারাকে পারমিশন দেয় ওয়াশরুম ইউজ করার জন্য। তাকে ওয়াশরুমে দিয়ে লোকটা অন্যদিকে চলে যায়। এদিকে সারা এফএম রেডিওতে নিউজ পায় যে পিজা শপের যে মালিক তাকে মেরে ফেলা হয়েছে। যে পিজা শপের মালিককে মেরেছে সে একজন জোকার, তার হাতে একটা ব্যাগ আছে। নিউজটা শোনার পর সারা বুঝতে পারে যে এই জোকারটাই মার্ডারটা করেছে। তখনই তারা এসে গাড়িতে বসে। তারপর সারা পিজা শপের মালিকের ব্যাপারে সব কিছু খুলে বলে তারার কাছে। কিন্তু হঠাৎ ঘুরতেই দেখে জোকারটাই ড্রাইভিং সিটে বসা। তারা যখন ওয়াশরুম থেকে বের হয়ে গাড়িতে যাচ্ছিল তখনই বাজে একটা আওয়াজ পাচ্ছিল। তারা ওই জায়গাটায় চেক করতে যায় যে ওইখানে কেউ আছে কিনা। ঠিক তখনই পিছনে একটা মহিলা দাঁড়িয়ে যায়। তারা ভয় পেয়ে যায়। মহিলাটার হাতে একটা পুতুল ছিল যাকে সে তার মেয়ে মনে করে। তারা বুঝতে পারে যে মহিলার মাথা ঠিক নাই, তাই উল্টাপাল্টা কথা বলতেছে। তারা মহিলার সাথে কথা বলতে বলতে বের হয়ে যায়। তারা বের হওয়ার সময় দেখে জোকারটা তার সামনে দাঁড়ানো, কিন্তু হাতে মুখে রক্ত মাখা। কিন্তু জোকারটা পুতুলের মতো স্টিল হয়ে দাঁড়িয়ে থেকে হঠাৎ করে ভয় দেখায় তারাকে। তখনই তারা এখান থেকে চলে যায়। চলে যেতে যেতে একটা গাড়ির পাশে গিয়ে লুকায়। জোকারটাও তারাকে খুঁজতে এখানে চলে আসে। যখন তারাকে পায় না এখান থেকে চলে যায় জোকার। তারার মনে হচ্ছে যে জোকারটা এখান থেকে চলে গিয়েছে, তাই তারা বের হয়। হঠাৎ পিছন থেকে জোকারটা এসে তারার উপর হামলা করে দেয়। হাতের ব্লেড দিয়ে তারার পা কাটতে থাকে। তারাকে যখন গলা টিপে মারতে চাচ্ছিল তখনই তারার হাতের সামনে একটা ব্লেড পায়। ব্লেড দিয়ে জোকারকে আঘাত করে পালিয়ে যায়। কিন্তু তারা এই বিল্ডিং থেকে বের হবে, কিন্তু কোনো অপশন পাচ্ছে না, সব দরজা তালা মারা। এখানে কোনো পালানোর জায়গা না পেয়ে এক জায়গায় লুকিয়ে যায় তারা। তখনই ওই জায়গায় জোকারটা চলে আসে। তারা হাতের ব্লেডটা ছুঁড়ে ফেলে জোকারটার ধ্যান অন্যদিকে নিয়ে যায়। তারা আবার পালানোর চেষ্টা করে, কিন্তু যে দেখে জোকারটা মেন দরজাটাই বন্ধ করে রেখেছে। তারা যখন সিঁড়ি দিয়ে উপরের দিকে ওঠে তখনই সেই লোকটাকে দেখতে পায়। তারা লোকটাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু লোকটা শুনতে পায় না, কারণ তার কানে ইয়ারফোন ছিল। সেখানে জোকার এসে তারার মুখ ধরে তাকে ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে দেয়। পরের সিন আমরা দেখি তারাকে তার জ্ঞান ফিরে। পরে দেখে তার হাত পা বাঁধা একটা চেয়ারে। জোকার খেয়াল করে তারার জ্ঞান ফিরেছে, হাতুড়ি দিয়ে তারাকে ভয় দেখায়। তারার সামনে একটা পর্দা থাকে। পর্দাটা জোকার নামানো মাত্রই তারা দেখতে পায় তার বান্ধবী সারাকে ক্ষতবিক্ষত করে বডি উল্টা ঝুলিয়ে রেখেছে। জোকার তারার সামনে তার বান্ধবী সারাকে হাতের একটা করাত দিয়ে দুই ভাগ করে ফেলে। সেটা দেখে তারার মাথা ঠিক থাকে না, কি করবে বুঝতে পারতেছে না।
তারা নিজেকে সামলিয়ে তার হাতের ও পায়ের বাঁধন খুলে জোকারের উপর হামলা করে দেয়। জোকার তারাকে খোঁজার জন্য তার পিছনে পিছনে যায়, কিন্তু জোকার তারাকে দেখতে পায় না। হঠাৎ পিছন থেকে এসে তারা আবার জোকারের উপরে হামলা করে দেয়, কিন্তু জোকার বেইমানি করে, কারণ সে পিস্তল ইউজ করে, তারার পায়ে গুলি করে দেয়, তারপরে বুকে একটা গুলি করে দেয়। জোকারের পিস্তল গুলি শেষ হয়ে যায়, গুলি আনতে রুমে যায়। রুমে গিয়ে দেখতে পায় তারার মোবাইল ফোন। তারার বোন একটা মেসেজ দেয়, আমি বিল্ডিংয়ের বাহিরে দাঁড়িয়ে আছি। জোকার তারা সে যে মেসেজ করে বলে, তুমি পিছনের দরজা দিয়ে আসো। তারপর জোকার তারার কাছে গিয়ে তারার মুখে 3-4টা গুলি করে, তারা ওইখানেই মারা যায়। একপাশে পাগল মহিলা দাঁড়িয়ে আছে, জোকারের কাণ্ড কারখানা দেখে। পাগল মহিলা এসব দেখে সিকিউরিটির কাছে সব কিছু খুলে বলে, কিন্তু সিকিউরিটি পাগল ভেবে মহিলার কথা বিশ্বাস করে না। সিকিউরিটি গার্ড নিচে নেমে কাউকে ফোন করতে চাচ্ছে, হঠাৎ জোকার এসে সিকিউরিটি গার্ডের মাথায় হাতুড়ি দিয়ে হামলা করে দেয়। হঠাৎ পাগল মহিলা দেখে তার পুতুলটা নাই, আশেপাশে খুঁজে পাচ্ছে না। তারপর দেখে জোকারের হাতে পুতুলটা নিয়ে খেলতেছে। তারপরে আমরা দেখি তারার বোন চলে আসে ভিতরে আসার পরে তারার মোবাইল একটা ফোন করে, কিন্তু ফোনটা তার আওয়াজ পায় পাশের রুম থেকে। রুমের ভিতরে ঢুকে দেখে যে তারার বান্ধবী 2 ভাগ করে ঝুলিয়ে রেখেছে। এটা দেখে তারার বোন অনেক ভয় পেয়ে যায়। তারপর আরেকটা মেয়ের চিল্লাচিল্লির আওয়াজ পায় তারার বোন। সে মনে করে যে এটা তারার আওয়াজ, সেখানেই খুঁজতে যায় তারাকে, কিন্তু গিয়ে দেখে এটা তারা না, এটা সেই পাগল মহিলাটা। জোকার পাগল মহিলার শরীরটা এমনভাবে ক্ষতবিক্ষত করে কাটে, যেটা তার বোন দেখে অনেক ভয় পায়। জোকার তার বোনের উপর হামলা করে দেয়, কিন্তু তার বোন এখান থেকে পালিয়ে যায়। তারার বোন উপরে গিয়ে এক আলমারির ভিতরে লুকায়, যেখানে জোকার চলে আসে। জোকার জানে যে তারার বোন আলমারির ভিতরেই লুকিয়েছে। ঠিক জোকার যেই হামলা করতে যাবে, ঠিক বাহিরে একটা হর্নের আওয়াজ আসে। বাইরে গিয়ে আমরা দেখতে পাই সেই সিকিউরিটি গার্ডের এক বন্ধু আসছে। সিকিউরিটি গার্ডকে অনেকক্ষণ ডাকাডাকির পরও সে কোনো আওয়াজ দিচ্ছে না, তাই কার্পেটের নিচ থেকে চাবি বের করে রুমের দরজা খুলে ভিতরে ঢুকে। সিকিউরিটি গার্ডের বন্ধুটা রুমের ভিতরে ঢুকেই দেখে আশেপাশে অনেক রক্ত ছিটানো, কিন্তু সিকিউরিটি গার্ডের বন্ধুটা কিছু বোঝার আগেই জোকারটা হামলা করে দেয় তার মাথার উপরে। তারপর দেহ থেকে মাথাটা আলাদা করে দেয় জোকার। তারার বোন এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ তার সামনেই জোকারটা ছোট্ট বাচ্চাদের সাইকেল চালাচ্ছে। তারার বোন এখান থেকে পালিয়ে আরেক জায়গায় চলে যায়। কিছুক্ষণ পর পিছন থেকে হামলা করে দেয় জোকারটা তারার বোনের উপর। তারার বোনকে পলিথিন পেঁচিয়ে মারতে চাচ্ছিল জোকার, কিন্তু পারে না। পাশে একটা রড দেখতে পায়, সেই রডটা জোকারের পায়ে ঢুকিয়ে এখান থেকে পালিয়ে সোজা তারার কাছে যায়। তারার অবস্থা দেখে তারার বোনের খুব কান্না আসতেছে। কিছুক্ষণ পর আবার জোকারটা চলে আসে এখানে। তখনই তারার বোনের উপর জোকারটা হামলা করে দেয়, শিকল দিয়ে পিটাতে থাকে তারার বোনকে। তখন সেই সিকিউরিটি গার্ডটা এসে জোকারকে হামলা করে তারার বোনকে এখান থেকে নিয়ে যায়। সিকিউরিটি গার্ডটা এক রুমে এসে পুলিশকে ফোন দিয়ে সবকিছু খুলে বলে, কিন্তু পাশেই দেখে তারার বোনের অবস্থা খুবই খারাপ। সিকিউরিটি গার্ড তারার বোনকে নিয়ে ইমার্জেন্সি রুমে যেতে যাচ্ছে, কিন্তু তখনই জোকারটা এসে আবার সিকিউরিটি গার্ডের উপর হামলা করে দেয়। গ্যাস সিলিন্ডার দিয়ে সিকিউরিটি গার্ডের ফেস একদম মুখ থেতলে দেয়। এসব দেখে তারার বোন কি করবে বুঝতে পারতেছে না। আশেপাশে খোঁজে একটা লোহার পাইপ পায়, পাইপটা নিয়ে তালা ভাঙার চেষ্টা করে। তারপর তালাটা তো ভেঙে যায়, ঠিক আছে, কিন্তু পিছন দিয়ে জোকার এসে আবার হামলা করে দেয়। তারপর তারার বোন লোহার একটা পাইপ দিয়ে জোকারের চোখে ঢুকিয়ে দেয়। এখান থেকে পালিয়ে আরেকটা গ্যারেজের ভিতরে যায় তারার বোন, কিন্তু কোনো কাজে আসে না। তারার বোন ঢুকতেই পিছন দিয়ে চুল টেনে ধরে জোকার। এর ভিতরে আশেপাশে পুলিশ চলে আসে। যে পুলিশের কাছে তারার বোন যাবে, কিন্তু জোকারটা গাড়ি দিয়ে গ্যারেজের দরজা ভেঙে ঢুকে যায়। তারার বোন গাড়ির ধাক্কায় বেহুশ হয়ে যায়। পুলিশ আসার আগে জোকারটা তারার বোনের মুখমণ্ডল কামড়িয়ে খেতে চাচ্ছিল। হঠাৎ পুলিশ চলে আসে, জোকারকে সারেন্ডার করতে বলে, কিন্তু আজব কাণ্ড, জোকার নিজেই নিজের মুখে গুলি করে দেয়। পুলিশ বুঝতে পারে জোকারটা এখানেই মারা গিয়েছে, কিন্তু আসলে জোকারটা মরে না। এর দ্বিতীয় পার্টে আমরা দেখতে পারবো। আপনাদের যদি প্রথম পার্টটা অবশ্যই ভালো লাগে আমাদের কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমরা দ্বিতীয় পার্টটা আপনাদের আমি এক্সপ্লেন করে দিব।